আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফুডস বাই নাহিদার আজকের আয়োজনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। আজকে আপনাদের জন্য খুবই ইজি একটা রেসিপি রয়েছে। আপনারা যারা একদম রাঁধুনি নতুন তারা বাসায় কীভাবে খুব সহজে গরুর মাংস রান্না করবেন ওই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া যারা ব্যাচেলার আছেন তারাও চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক। ফার্স্টে আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর এখানে চর্বি সহ মিক্স নিয়েছি আমি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ এখানে পেঁয়াজ গ্রেট করা নিয়েছি, আপনারা বাটাও নিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি এখানে আমি, আর 1 টেবিল চামচ পরিমাণ আমি রসুন বাটা দিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ, আর আপনারা গুঁড়া ইউজ করতে পারেন, পেস্ট ইউজ করেছি, আর 3 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের পেস্ট ইউজ করেছি, আর এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আর এখন আমি এগুলো ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিব। অবশ্যই হাত ইউজ করতে হবে, না হলে কিন্তু এগুলো ভালো করে মিক্স করা হবে না। আপনারা চাইলে এক্ষেত্রে অল্প করে পানিও অ্যাড করতে পারেন যদি আপনাদের কাছে মনে হয় এগুলো মিশানো ইজি হচ্ছে না। ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে প্রায় হাফ টিস্পুন পরিমাণ 5 ফোড়নের গুঁড়া দিয়ে নিয়েছি। আপনারা এক্ষেত্রে গরম মশলা ইউজ করতে পারেন, আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো গরম মশলা ইউজ করব না, যেহেতু আমি আস্ত ইউজ করব। এই তো এটা কিন্তু রেডি। এখন আমি ফ্রাই প্যানটা নিয়ে নিচ্ছি, আর এখানে ফ্রাই প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিবেন, আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি। ফার্স্টে আমি অল্প করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে আগে থেকে মেখে রাখা মাংসগুলো দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। আপনারা এই পেঁয়াজ কুচিটা দেওয়ার কারণে কিন্তু একটু সুন্দর ফ্লেভার আসবে তেলের সাথে। এখন এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি তেলের সাথে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আর এখন আমি এটা ঢেকে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিট। দেখবেন এর মধ্যে থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এখন কিন্তু আমি এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করব না। এখন আস্ত মশলাগুলো দিয়ে নিচ্ছি দারচিনি, তেজপাতা, আর এলাচ, লবঙ্গ, সব কিছুই দিয়ে নিচ্ছি আমি। এখন এগুলো সহ ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে আবার ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত এগুলো ভালো মতো কষে যায়। রান্না কিন্তু সবচাইতে বেশি মজা হয় আপনার কষানোর উপর। যত বেশি কষাবেন রান্না কিন্তু তত বেশি মজা হবে। এগুলো কিন্তু কষে গেছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আমি এখন এর মধ্যে একটি টমেটোকে কুচি করে দিয়ে নিচ্ছি, আপনারা পেস্ট ইউজ করতে পারেন, আর স্বাদ মতো আমি এখানে লবণও দিয়ে নিচ্ছি। আর এগুলোও ভালো করে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি। এখন আমি আরও প্রায় 15 থেকে 20 মিনিট এগুলো ঢেকে দিব। এগুলো কিন্তু এখন সম্পূর্ণ পানি ছেড়ে দিয়েছে, আর আমি এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধটা না থাকে তাহলে আপনারা চাইলে পাউডার দুধকে পানির সাহায্যে মিক্স করে এরপর ইউজ করতে পারেন। আবার চাইলে আপনারা এখানে দুধের পরিবর্তে টক দই ইউজ করতে পারেন। তবে টক দইয়ের ক্ষেত্রে এটি আপনারা যখন মাংসগুলো মেখে নেবেন তখনই কিন্তু ইউজ করতে হবে। এখন আমি আরও 5 থেকে 10 মিনিট এগুলো ঢেকে দিচ্ছি। দুধের সাথে মাংসগুলোও কিন্তু এখন ভালো মতো কষে গেছে, কালারটা কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা ঝোল যতটুকু খাবেন ততটুকুই দিবেন। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিব। ঝোলের পরিমাণটা আপনাদের টেস্টের উপর। এখন আমি ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত রান্না হয়ে যায়। এগুলো কিন্তু এখন রান্না প্রায় শেষ। এখন জাস্ট আমি এর মধ্যে
দিয়ে দিচ্ছি সুগন্ধি পাতা বা পোলাও পাতা, আর দিয়ে দিচ্ছি আমি এখানে ধনে পাতা। এখন জাস্ট 5 মিনিট আমি এগুলো চুলার মধ্যে রাখবো, এতে করে সুগন্ধি পাতা আর ধনে পাতার ফ্লেভারগুলো মাংসের মধ্যে যাবে। এগুলো কিন্তু সম্পূর্ণ এখন রেডি। 5 মিনিট পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আর 5 মিনিটের জন্য আমি এগুলো এখন রেখে দিব। মাংসগুলো কিন্তু রান্না করা শেষ, এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই মাংসটি দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা এই মাংসটি চাইলে পোলাও কিংবা সাদা ভাত কিংবা খিচুড়ি কিংবা বিরিয়ানির সাথেও ট্রাই করতে পারেন, অসম্ভব মজা খেতে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, আগে পরে ব্রাহ্মণ জানি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।